নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। ধনু রাশির মহা পরিবর্তন হতে চলেছে 13ই জুলাই টু 27শে নভেম্বর। শনির মার্গী গতি থেকে বক্র গতিতে মীন রাশিতে অবস্থান করছে। এই যে 138 দিনের জন্য শনি মার্গী থেকে বক্র গতি হচ্ছে, আপনি ধনু রাশির মানুষ, আপনি কি ফল পেতে চলেছেন বিস্তারিত আলোচনা রয়েছে। দেখুন, ধনু রাশির আপনাদের শনির ঢাইয়া পাস করছে বর্তমান। আপনারা যারা চাইছেন ধনু রাশির উপর স্পেশাল ভিডিও শনির ঢাইয়ার উপর, আপনারা অবশ্যই কমেন্ট করুন। আমি ধনু রাশির জন্য স্পেশাল ভিডিও নিয়ে আসতে চলেছি, শুধুমাত্র শনির ঢাইয়াতে আগামী দিন আপনারা কি ফল পেতে চলেছেন। দেখুন, এমনিতে শনির ঢাইয়া, তার মধ্যে শনি কিন্তু বক্রি হচ্ছে। ধনু রাশির ক্ষেত্রে কোন কোন দিকগুলো পজিটিভ হতে চলেছে, কোন কোন দিকগুলো নেগেটিভ হতে চলেছে, বিস্তারিত আলোচনা থাকবে। দেখুন, শনি মানে কিন্তু আমি আবারও বলি, যে কোনো জিনিসকে কিন্তু লেট করিয়ে দেয়। যদি আপনার শনি যদি জন্মকুণ্ডলিতে শুভ থাকে, এই ঢাইয়া বা শনি বক্রি হওয়া সত্ত্বেও আপনাকে এই 138 দিন আপনাকে কিন্তু অনেকটাই শুভ ফল কিন্তু দেবে। চতুর্থভাবে বক্রি হচ্ছে, আমি আবারও বলছি, চতুর্থভাবে বক্রি হয়ে আপনার রাশিকে দেখছে, বক্র দৃষ্টি দিয়ে রাশিকে দেখছে। আমি বারবার বলবো যে কোনো কাজ, আজকের কাজ তো আপনি আজকেই করুন, কাল এই কথাটা আপনারা মুখে নিয়ে আসবেন না, অর্থাৎ কাল কথাটা বলবেন না। যে কোনো কাজ দেন অ্যান্ড দেয়ার অবশ্যই চটজলদি আপনারা করার চেষ্টা করুন। কাল করতে গেলে কিন্তু সমস্যাগুলো কিন্তু বাড়বে। এবং শনি যেহেতু বক্র হচ্ছে আপনার চতুর্থভাবে, প্রথম কথা হচ্ছে আপনাদের এই সময় কিন্তু বিশেষ করে ট্রাভেলগুলো কিন্তু করাবে, লং ট্রাভেল করাবে, শর্ট ট্রাভেল আপনাদেরকে করাবে। আপনাদের এই সময় এই 13ই জুলাই থেকে 27শে নভেম্বরের মধ্যে, 13ই জুলাই থেকে 27শে নভেম্বরের মধ্যে প্লেস অফ চেঞ্জ, আবারও বলছি, প্লেস অফ চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি ধনু রাশির মানুষ লিখে রাখুন, 13ই জুলাই টু 27শে জুলাইয়ের মধ্যে প্লেস অফ চেঞ্জ হওয়ার গাঢ় যোগ কিন্তু ধনু রাশি দেখা যাচ্ছে। আপনাদের এই সময় বেশ কিছু ক্ষেত্রে আপনাদের কোনো মন্দিরে যাওয়া বা কোনো জায়গাতে আপনারা ধর্মীয় স্থানে ঘুরতে যাওয়া, ছোটোখাটো ধর্মীয় যাত্রা হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের রয়েছে। চতুর্থ ভাব হচ্ছে আমাদের সুখ সাধন, এটা বোঝায়। অর্থাৎ এই সময় চতুর্থভাবে বক্রি হচ্ছে, আপনার মায়ের স্বাস্থ্যের জায়গায় অনেকটাই বেটার রেজাল্ট দেবে। মায়ের সাথে আপনার যোগাযোগগুলো বা সম্পর্কগুলো আপনার অনেকটাই ভালো আপনাদেরকে করবে। এবং চতুর্থভাবে বক্রি হয়ে আপনাদের সম্পত্তি, আপনাদের প্রপার্টি যারা ডিল করছেন, বা আপনি কোনো কনস্ট্রাকশনের কাজ করছেন, আপনি অ্যাজ এ প্রোমোটার, অ্যাজ এ বিল্ডার, এই সকল সেক্টরগুলো কিন্তু আপনাদেরকে অতীব শুভ ফল আপনাদেরকে কিন্তু দিবে। অর্থাৎ আপনি প্রমোটিংয়ে বিজনেস করেন, আপনি ধরুন লোহা, বালি, সিমেন্ট, এই সকল বিজনেসের সঙ্গে, অর্থাৎ হার্ডওয়্যারের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি ধনু রাশির জাতক, আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় শনি বক্র হয়ে আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট দিবে। তবে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কেমন রয়েছে। এই জন্য আমি বারবার বলি যে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। আপনার জন্মকুণ্ডলিতে শনি যদি শুভ থাকে, তবেই কিন্তু আপনি বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পাবেন। এবং এর সাথে সাথে শনি যেহেতু আপনার চতুর্থভাবে রয়েছে, আমি আবারও বলবো, আপনাদের এই সময় অনলাইন কাজ, যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন, বা আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি যে কোনো অনলাইন সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনাদের কাজের মানসিকতাগুলো কিন্তু বাড়বে। আমি দায়িত্ব নিয়ে বলছি কথাটা। এবং এর পাশাপাশি আপনাদের ট্রাভেলমূলক কাজ, অর্থাৎ বসে থাকা না, যে কোনো কাজে আপনাকে দৌড়াদৌড়ি করতে, ট্রাভেলমূলক কাজ বা ট্রাভেল ট্যুরিজম সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, অথবা আপনি এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি ধনু রাশির জাতক, বা আপনি টেলিকম সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, টেলিকম ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন,
এই সকল সেক্টর থেকে আপনি কিন্তু ভালো ফল পাবেন। বা আপনি কোনো অয়েল অ্যান্ড গ্যাসের কাজের সঙ্গে যুক্ত রয়েছে, অয়েল অ্যান্ড গ্যাস, আপনি কয়লার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার এই সকল সেক্টর থেকে, বা আপনার নিজের পেট্রোল পাম্প রয়েছে, এই সকল সেক্টর থেকে আপনি কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন। অর্থাৎ যে কোনো কিছুতে আপনি যখনই অয়েল অ্যান্ড গ্যাস, আপনি পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন বা টেলিকমের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা কিন্তু একটা দিশাগুলো কিন্তু আপনারা এই সময় কিন্তু পাবেন শনি বক্রি হওয়ার কারণে। এবং শনি আপনার দশম হাউসকে দেখছে। দেখুন, দশম হাউসকে দেখা মানে কিছু কিছু ক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মত পার্থক্য আপনার হতে পারে। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে আপনার মনের চাইবে যে আমার এখানে কাজ পোষাচ্ছে না, আমার স্যালারিটা আমার মনের মতন হচ্ছে না, বা আমার সঙ্গে আমার আমাদের যে বস রয়েছে তার সঙ্গে মত পার্থক্য হচ্ছে, আর্গুমেন্টে জড়িয়ে পড়ছি, আমি রেজিগনেশনটা দিয়ে দিই, আমি রেজিগনেশন দিয়ে আমি নতুন একটা জব নিব। এই সকল মানসিকতাগুলো কিন্তু আপনাদের আসবে। আমি আবারও বলবো, এই সময় কোনো ক্ষেত্রে চটজলদি ডিসিশান নেবেন না, চট করে রেজিগনেশন আপনারা এই সময় দিবেন না, কারণ কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্বের সম্ভাবনা কিন্তু রয়েছে। প্লেস অফ চেঞ্জ যেমন আপনাদের হবে, এবং কর্মক্ষেত্রে প্রমোশন যদি শনি ভালো থাকে, এই সময় আপনাদের প্রমোশনের একটা অতি গাঢ় যোগ কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আপনাদের এই সময় হয়তো প্রমোশনটা হয়ে যেতেও পারে, বা যারা ট্রান্সফার চাইছিলেন এই ট্রান্সফারের সম্ভাবনাটা কিন্তু খুব ভালো রয়েছে। যারা ট্রান্সফারের জন্য চিন্তা ভাবনা করছে, আপনি ধনুর জাতক, আপনার কিন্তু এই সময়টা ট্রান্সফারের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। ষষ্ঠ হাউসে দৃষ্টি দিচ্ছে। আমি হলো যাদের মামলা মকদ্দমা কেস কাছারির সঙ্গে যুক্ত হয়ে গেছে, আমি হলো ঠিক আপনারা সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন। অর্থাৎ এই জায়গা থেকে কিছুটা হলেও আপনাদের রিকভারি কিন্তু হবে। আপনি ধনুরাশি মানুষ, এই জায়গা থেকে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, এই সকল সেক্টর থেকে আপনারা কিন্তু ভালো ফল পাবেন, কিন্তু আপনাদের শত্রুতা বাড়বে। আপনি ধনুর জাতক, আপনাদের এই সময় শত্রুতার জায়গাটা কিন্তু একটু হলেও বৃদ্ধি কিন্তু করছে। পাশাপাশি ধনু রাশির ক্ষেত্রে যেহেতু ষষ্ঠ ভাবকে দেখছে, আমি বলবো আয় উন্নতির জায়গায় কিছুটা স্লো হবে। যারা লোনের জন্য প্রচেষ্টা করছিলেন, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে লোনগুলো কিন্তু হয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে লোনগুলো আপনাদের পাস হচ্ছিল না, এই সকল লোনগুলো কিন্তু আপনাদের পাস কিন্তু এই সময় হয়ে যাবে। স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা সমস্যা থাকছে, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে ভোগাবে। অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই সময় আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে। এবং আপনাদের শনি 7.5 চলছে, শনির শনির ঢাইয়া চলছে, আপনার শনির বকরি রয়েছে। অর্থাৎ এই ঢাইয়া এবং বকরিতে আমি আবারও বলছি, অর্থ লেনদেনের ব্যাপারে কাউকে টাকা ধার দিচ্ছেন বা এই সকল জায়গাতে রয়েছে, এখান থেকে অবশ্যই সতর্কভাবে থাকুন। চটজলদি কাউকে টাকা ধার দেওয়া বা কোনো জায়গাতে ঋণ নেওয়া, এই সকল সেক্টর থেকে অবশ্যই চোখ কান খুলে আপনারা এগিয়ে চলুন। এবং এই সময়টা আপনাদের মন মানসিকতার উপর মানসিক মেন্টাল প্রেশার পড়বে। আমি বারবার বলছি, মেন্টাল চাপটা আপনার পড়বে, কারণ রাশির দৃষ্টি দিচ্ছে তো, মেন্টাল চাপ। আমার মনে হয় এটা হবে না। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের নেগেটিভ থিঙ্কিংগুলো, আপনাদের ধনুরাশির মানুষ নেগেটিভ থিঙ্কিংগুলো কিন্তু আসবে, এবং মানসিক চাপ মানসিক প্রেশার বাড়বে। তবে আমি বলবো, যারা ল্যান্ডের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, মাটি বা কোনো আপনি প্রপার্টি পারচেস করতে চাইছেন, কোনো সম্পত্তি ক্রয় বা আপনি কোনো বিক্রয় করতে চাইছেন, বা কোনো জায়গাতে আপনি বাড়ি নির্মাণ করতে চাইছেন, গৃহ নির্মাণ করতে চাইছেন, বা কোনো বাহন কিনতে চাইছেন, আপনি ধনু রাশির জাতক, আপনি এই সময় কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। ধনু রাশির ক্ষেত্রে অতীব এই সময়টা কিন্তু শুভ হতে চলেছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি ভালো থাকে তবেই আপনি ভালো রেজাল্ট পাবেন। শনি যদি অশুভ থাকে, এমনি শনি ঢাইয়া, শনি বকরি বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট কিন্তু করবে। তবে আমি আবারও বলছি, প্লেস অফ চেঞ্জ এবং ধর্মীয় যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনারা কী করবেন, শনির বীজমন্ত্র পাঠ করুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল, আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান
ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।